যেখানে জ্ঞান, সৃজনশীলতা আর সত্যের অন্বেষণ, সেখানেই শ্বেত শুভ্র বসনা দেবী সরস্বতীর উপস্থিতি। বছর ঘুরে মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সকালের কোমল রোদে আলপনা, ফুল আর ধূপের গন্ধে ভরে ওঠে পূজা মণ্ডপ। ঢাকঢোল, কাসর শঙ্খ, উলধ্বনি ও বাণী আর্চনা সহ চলে দেবী বন্দনা। সেই সঙ্গে প্রার্থনা ছিল প্রাণ ভরে। সবাইকে যেন বিদ্যা বুদ্ধি দেয়, ভালো রাখে, অনুষ্ঠানটা খুব সুন্দর করে সম্পন্ন হোক, সবার মঙ্গল করুক মা সরস্বতী। সরস্বতী দেবীকে অর্চনার মাধ্যমে আমরা জ্ঞানের কাছাকাছি যেতে চাই, শিল্প সংস্কৃতির সাথে যুক্ত থাকতে চাই। আমরা আসলে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারি, আমাদের যেন মা সবসময় তার চরণে স্থান দেয়। এক হাতে বেদ, অন্য হাতে বীণা নিয়ে থাকা কল্যাণময়ী বিদ্যা দেবীর কাছে ছোট ছোট শিশুদের নিয়ে বাবা মায়েরা দ্বিভুজা এই দেবীর কাছে আসেন হাতে খড়ি দিতে। আমি চেয়েছি আমি যাতে পরীক্ষা সবসময় ভালো রেজাল্ট করি, আমার পড়াশোনা যাতে ভালো হয়। আমি চাইছি যে আমার মেয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে, শিক্ষা জীবনে তার যেন অনেক উন্নতি হয়, এই ছিল আমার প্রার্থনা। আমার মেয়ের হাতে খড়ির একটা প্রিপারেশন ছিল, তো হাতে খড়িটা সম্পন্ন করেছি। বাগেশ্বরী দেবীর কৃপায় ওর হাতে খড়িটা সম্পন্ন হয়েছে, আর এখানে খুবই অনাড়ম্বর পরিবেশ। প্রতি বছরের মতো এবারও সরস্বতী পূজায় ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। এবছর জগন্নাথ হলের ৭৫টি মণ্ডপের মধ্যে ৭৩টির আয়োজন করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, শিক্ষা জীবনে বিদ্যার্জনের মাধ্যমে সফলতা দেবেন এই বীণাপাণি দেবী। বসন্ত পঞ্চমীর এই তিথিতেই ব্রহ্মার আদেশে দেবী বীণায় সুমধুর সুর তুলেছিলেন, যা বিশ্বকে শব্দ ও বাণীতে অভিভূত করে। সরস্বতী বৈদিক দেবী হলেও এই আধুনিক কালেই প্রচলিত হয়েছে এ পূজার বর্তমান রূপ, যার ফলে প্রজন্ম থেকে প্রজন্ম এই বার্তায় পৌঁছে যায় যে শিক্ষাই জ্ঞানের আলো, আর আলোই নতুন পথের দিশা। তাই তো সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর কাছে প্রার্থনা করেছে আলোকিত হোক শিক্ষার সোপান, আর জাগ্রত হোক সৃষ্টিশীলতার এক নতুন ভোর। তানজিলা খান মিম, এখন জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।